শীতকাল আসলে ফিশ ফ্রাই বলো, চিকেন ফ্রাই বলো কিংবা গ্রিল বলো, এগুলো খাওয়ার একটা অন্যরকমই স্বাদ, তাই না? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন পরে তোমাদের সঙ্গে বড় একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে ভিডিওটা বেশ কিছুদিন আগেই করা, তোমরা হয়তো রিলস ভিডিওগুলো দেখছো, তখন আসলে এডিট করতে পারি নাই সময়ের অভাবে, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। এখানে ফিশ ফ্রাই করার জন্য দুইটা মাছ নিয়ে নিয়েছিলাম। এখানে তেলাপিয়া মাছ নিলাম দুইটা, একটু মাঝারি সাইজের, খুব বেশি বড়ও ছিল না, একদম ছোটও ছিল না। দুটা সুন্দর করে ধুয়ে কেটে পানি ঝরায় রেখে দিলাম। আর এখানে সব মশলাগুলো নিয়ে নিচ্ছিলাম: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা বাটা, সবকিছুই মশলাগুলো নিয়ে নিলাম। তারপরে এখানে এক্সট্রা একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। এটা কিন্তু নুডলসের মশলা, বাসায় ছিল সেখান থেকেই দিয়ে দিলাম। তো মশলাগুলো খুব সুন্দর করে মেখে নিয়ে তারপরে আমি মাছটা দিয়ে দিব। মাছের গায়ে খুব সুন্দর করে মাখবো। আসলে এগুলা না এখন আর কাউকে শেখানো লাগে না, এখন কিন্তু সবাই এগুলো পারে। মানে ফিশ ফ্রাই বলো, চিকেন ফ্রাই বলো, অ্যাভেলেবেল বাসায় সবাই করেই খায়। এখন দোকান থেকে কিনে খুবই কম খায়, সবাই বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করে। মাছগুলো না দেখতে খুবই সুন্দর লাগতেছিল, একদম কিউট লাগতেছিল। আসলে ভাজার পরে পোড়া পোড়া হয়ে যায়, তার থেকে না কাঁচা থাকতে দেখতে খুব ভালো লাগে। তো দেখো আমি খুব সুন্দর করে কেটে নিছিলাম এবং সমস্ত জায়গায় আঙুল দিয়ে দিয়ে মশলাগুলো সুন্দর করে মেখে দিচ্ছিলাম, যাতে ফ্রাই করলে খুব ভালো লাগে খেতে। মাছগুলো খুব ভালো তাজা ছিল একদম, মানে যখন কিনে নিয়ে আসছিল মাছগুলো সবই জ্যান্ত ছিল। ম্যারিনেট করে না ঘন্টাখানিক রেখে দিলে খুব ভালো হয়। তো আমার হাতে বেশি সময় ছিল না, আমি 20 মিনিট কিংবা আধা ঘন্টার মতো রাখছিলাম, রাখার পরে ভেজে নিছিলাম। দেখো দেখতে এত সুন্দর লাগতেছিল না, আসলে মনে চাচ্ছিল এভাবেই রেখে দেই। যাই হোক, ভেজে তো খেতেই হবে, তাই না? এখানে কিন্তু আগে টুনা ফিশ ভাজা হয়েছে, এই জন্য তেলে একটু লাল লাল ছিল। টুনা ফিশ ভেজে নিয়ে তার মধ্যে আমি তেলাপিয়া মাছ ভাজতেছিলাম। তো এইভাবে খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। ফার্স্টে এক সাইড ভেজে নিয়ে তারপরে উল্টাই দিব। দেখো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল মাছটা খেতে। আসলে আমরা ভিডিও করার জন্য আস্ত মাছ ফ্রাই করি, তবে আমার মনে হয় আস্ত না করে যদি পিস করে ফ্রাই করা হয় না, সেটা খেতে আরো বেশি স্বাদ হবে। কিন্তু আমার ছেলের ইচ্ছা, সে তো আস্ত মাছ খাবে। সে সবসময় মাছ দেখলেই বলে এটা ভেজে খাবো। আগে অনেক মাছ পছন্দ করতো, এখন তো মাছ খেতেই চায় না। তারপরে এইভাবে করে দিলে না খায়। আসলে বাচ্চা কাচ্চা যেভাবে খেতে চায় তাকে সেভাবে করে দিতে হয়, যাতে তারা একটু খায়, পছন্দ করে। আমার একটা মাছ ভাজা কিন্তু শেষ। দেখো এত সুন্দর ইয়ামি লাগতেছিল। এই যে আরেকটা মাছ দিয়ে দিলাম, এটা একটু বেশি বড় ছিল, ওইটার থেকে এটা একটু বেশি বড়। এইভাবে করে বাসায় ফিশ ফ্রাই করে নিলাম। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই করে খেও, আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা শেয়ার দিয়ে দিও। আসলে যে সুন্দর করে একটু ডেকোরেট করবো, ছেলে সময় দিচ্ছিল না, ও নিবে, এই জন্য তাড়াতাড়ি ওকে দিয়ে দিলাম। জাস্ট ওইভাবেই একটু ডেকোরেট করলাম। আর এই আরেকটাও ভেজে নিচ্ছিলাম, এটা আরো বেশি সুন্দর করে ভাজা হয়েছে। এটাই যে বাকি মশলাটা ছিল ওইটাই এর গায়ে দিয়ে দিছিলাম। এখন আর তেমন একটা বড় ভিডিও করি না, তার কারণ কি ছোট ভিডিওতেই ভিউ আসে না, বড় ভিডিওতে কি ভিউ আসে? তোমরা তো ভালো করে ভিডিও দেখোই না। ভিডিও পেলে করেই যা মনে আসে একটা কমেন্টস করে দাও। দুপুরবেলায় আলহামদুলিল্লাহ লিখছি, তোমরা কমেন্টস করছো শুভরাত্রি, না দেখে উল্টাপাল্টা একটা কমেন্টস করে দাও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।